হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাইমারি যে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্প্রতি শেষ হলো, অর্থাৎ আপনারা জানেন গতকাল অর্থাৎ বুধবার এই শুনানি শেষ হয়েছে। তো আপাতত শুনানি শেষ হলেও কোর্টেই কিন্তু ঝুলে রয়েছে 32,000 শিক্ষকের ভাগ্য। আপনারা জানেন যে এসএসসির 26,000 চাকরি বাতিলের পর প্রাথমিকের এই 32,000 কর্মরত শিক্ষকও এই মুহূর্তে উদ্বিগ্ন। তার কারণ এই যে হিয়ারিং যে শুনানি 6 মাস ধরে শুনানি হয়েছে। গতকাল ছিল 21 নম্বর দিন শুনানির। 6 মাস ধরে 21 বার 21 দিন শুনানি হয়েছে এবং শুনানি শেষে বিচারপতিরা রায়দান কিন্তু যে কবে হবে সেটা কিন্তু এখনই কিছু বলেননি, তবে রায়দান স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ রিজার্ভ রাখা হয়েছে। তো পরবর্তীতে রায়দান আসবে। এখন ঘটনা হচ্ছে যে যে বিষয়টা উঠে আসছে যে দুর্নীতির যে অভিযোগ তার কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি মামলাকারীরা, এমনটাই কিন্তু আদালতে দেখা গেছে। এবং প্রাথমিকে দুর্নীতির যে 32,000 বিষয়টা রয়েছে, তো মামলা খারিজের পক্ষে কিন্তু এই বিষয়ে মামলা খারিজ যেন করে দেওয়া হয় তার জন্য কিন্তু সওয়াল করেছেন লাস্ট দিন শুনানিতে। আপনারা যারা লাইভ দেখেছেন তারা দেখেছেন যে সিবিআই যে তদন্তে তাদের কিন্তু দুর্নীতির প্রমাণ সেটা কিন্তু দেখাতে পারেনি। তার কারণ হচ্ছে এই কথাটাই কিন্তু তুলে ধরেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষা দপ্তরের পক্ষে সওয়াল করেছেন। এছাড়াও কিন্তু আরও অনেকেই সওয়াল করেছেন 32,000 শিক্ষকের পক্ষে। আপনারা জানেন যে 21টি শুনানি হয়েছে তার মধ্যে বেশিরভাগ শুনানিই কিন্তু হয়েছে 32,000 শিক্ষকের পক্ষের আইনজীবীরা, তারাই কিন্তু বলেছেন, বক্তব্য রেখেছেন। তার কারণ এই যে বাতিল যে করা হয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যখন এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন, তো তারপর কিন্তু প্রশ্ন উঠেছিল যে প্রত্যেকের বক্তব্য শোনা হয়নি। তো সেই জন্যই কিন্তু বেশি করে শুনানির সময় বেশি করে বলার সুযোগ পেয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আইনজীবীরা। এবং বিপরীত পক্ষে যারা মামলাকারী ছিলেন তাদের আইনজীবীরাও কিন্তু সওয়াল করেছেন বিগত দিনে এবং শেষ দিনেও কিন্তু সওয়াল করেছেন। তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি ছিলেন কিন্তু হচ্ছে 32,000 যে শিক্ষক তাদের বিপক্ষে, এবং তার 2-1টা শুনানি 2 থেকে 3টে শুনানিতে তিনি বক্তব্য রেখেছেন এবং তার ওই 3টে শুনানির বক্তব্য সেই যে তথ্য প্রমাণ সেইটাকে খণ্ডন করার জন্য কিন্তু পর্ষদের বেশ কিছুদিন শুনানি লাগে এবং পর্ষদের পক্ষের আইনজীবীরা কিন্তু বেশ কয়েকজন আইনজীবী কিন্তু ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে তথ্য সেটাকে খণ্ডন করার চেষ্টা করেছেন। তো সব পক্ষের কিন্তু বক্তব্য শোনা হয়ে গেছে, আর কেউ বলতে পারবে না যে আমাদের বক্তব্য শোনা হয়নি বা এমন কিছু। তো সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সিবিআই একজনও প্রার্থীকে দেখাতে পারেনি যে যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এমনটাই দাবি করেছেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং 5 বছর হয়ে গেল এখনও তদন্ত শেষ করেনি, বিগত 5 বছর ধরে তদন্ত শেষ করতে পারেনি, এমনটাও কিন্তু বলেছেন। আর মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আগেও বলেছিলেন আদালতে যে এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এস বাসুরায় এবং কোম্পানি এই বিষয়টা রয়েছে, ওএমআর সিট তৈরি করা, মূল্যায়ন করা, চূড়ান্ত প্যানেল তৈরি করা সহ একাধিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি নিয়োগের জন্য সিলেকশন কমিটি তৈরি করা হয়েছিল কোন রুলে সেটাও কিন্তু তিনি বলেছেন। এবং রাজ্যের অনুমতি নেওয়া হয়েছিল কিনা তার কোনো নথি কমিশন দেখাতে পারেনি। বুধবার সব পক্ষের বক্তব্য শুনে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তো এই যে 26,000 চাকরি বাতিলের পর যা 32,000 কর্মরত শিক্ষকও কিন্তু এই মুহূর্তে উদ্বিগ্ন, কারণ ওই আর্গুমেন্ট যাই হোক না কেন আদালতের আর্গুমেন্ট তো হবেই, দুই পক্ষেরই আর্গুমেন্ট হয়েছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু রায়দান যত সময় না হবে তত সময় কিন্তু স্বাভাবিকভাবেই 32,000 কর্মরত শিক্ষক তারা উদ্বিগ্নে থাকবেন এবং তাদের পরিবার তারা সবাই কিন্তু উদ্বিগ্নে থাকবেন। অপরদিকে যারা হচ্ছে মামলাকারী তারা তাদের চাকরি নিশ্চিত করতে পারলেন কি পারলেন না সেটা কিন্তু রায়দানেই আমরা জানতে পারব। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের যে চাকরি বাতিলের নির্দেশ
দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং সেই স্থগিতাদেশ এখনও রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে পর্ষদকে চাকরিদের যে প্রার্থীদের যে চাকরি বজায় রেখেই নতুন ইন্টারভিউ নেওয়ারও নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন সেই সময় 3 মাসের মধ্যে। তো আমরা সেটার জন্যই সবাই অপেক্ষা করছি, 32,000 শিক্ষক শিক্ষিকা সহ যারা মামলাকারী তারা এবং আপামর জনসাধারণ সবাই অপেক্ষা করছে যে কোন রায় আসে, সেই রায় বহাল থাকে না নতুন কোনো রায় হয় নাকি, সেদিকে তো সবাই নজর রাখা হচ্ছে। তবে টানা 6 মাস এই শুনানি হয় এবং কালকে ছিল সেটা কিন্তু 21 নম্বর শুনানি। তবে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে বিচার বিশ্লেষণ করে সমস্ত পক্ষের যে সমস্ত বক্তব্য সেখানে কিন্তু কিছু কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেমন প্যানেল প্রকাশ এবং অন্যান্য মামলা যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে প্যারা টিচারদের যে নম্বর বিভাজন সেই বিষয়েও কিন্তু আর্গুমেন্ট হয়েছে, সেগুলো পর্ষদের পক্ষের আইনজীবীরা তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে যেখানে প্যারা টিচারদের ভগ্নাংশে নাম্বার এসছে সে বিষয়েও কথা হয়েছে এবং ত্রিপুরার একটি মামলার প্রসঙ্গ উঠেছিল সে বিষয়েও কথা হয়েছে। তো সমস্ত দিক থেকে কিন্তু কথা হয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষমেশ একটা কথা বলেছেন যে এই 32,000 চাকরির সঙ্গে প্রায় 1.5 লক্ষ পরিবারের জীবন জীবিকা জড়িত, তাই মানবিক দিকটিও বিবেচনা করা উচিত। যদিও আদালত কিন্তু মানবিক দিক খুব একটা দেখে না, বিগত যে সমস্ত রায়গুলো হয়েছে সেগুলো থেকে বোঝা যায় যে যেহেতু 26,000 চাকরির মধ্যেও কিন্তু অনেকেই যোগ্য ছিলেন আপনারা জানেন এবং তারা হচ্ছে বিভিন্নভাবে তাদের আদালতে সেগুলো বলার চেষ্টা করেছিলেন তাদের আইনজীবী মারফত। তো তা হলেও কিন্তু সেটা শেষমেশ টেকেনি, 26,000 যে প্যানেল সেই প্যানেলও কিন্তু বাতিল হয়েছিল। তো সেক্ষেত্রে মানবিক দিকের কোনো ব্যাপার এখানে আসবে না আদালতে আশা করা যায়, কারণ আদালত মানবিক বিষয়টা অতটা দেখে না, তারা তথ্য প্রমাণের উপরে নির্ভর করেই তাদের রায়দান করবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং একটা ব্যালেন্স রায়দান হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বা মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহল তারা কিন্তু মনে করছেন যে একটা ব্যালেন্স রায়দান হবে, মানে সব দিক বজায় রেখে একটা রায়দান হবে যাতে ভবিষ্যতে এই রায় নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। তো সেই রকমভাবেই কিন্তু একটা রায়দান হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এখন রায় নিয়ে কোনো প্রেডিকশান করা যায় না, সেটা হচ্ছে যত সময় না হবে তত সময় কোনো প্রেডিকশান করা হয় না। তবুও এই সার্বিক বিষয়গুলো দেখে যেটা মনে হচ্ছে যে একটা ব্যালেন্স রায় কিন্তু আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা। তো আসবেই এমন কোনো ব্যাপার নয়, কিন্তু সম্ভাবনা এরকম রয়েছে। যেহেতু যে দুর্নীতির বিষয়টা রয়েছে, দুর্নীতির সত্যি সত্যি বলতে জোরালো প্রমাণ কিছু হাইকোর্টে দেখানো যায়নি, এটা একটা যেমন বিষয়। তবে কিছু লিস্ট পাওয়া গেছে, ইমেল ফিমেল ঘেটে কিছু লিস্ট পাওয়া গেছে যেগুলো হচ্ছে প্রমাণ করে যে দুর্নীতি হয়েছে, কিন্তু ওইটাই মানে সর্বোচ্চ প্রমাণ নয় এবং টাকা লেনদেনের বিষয় যেগুলো হয়েছে তার তো কোনো প্রমাণ সেভাবে আসেইনি, পাওয়াও যায়নি। অ্যাপটিটিউড টেস্টের যে বিষয়টা রয়েছে সেটাও তো আপনারা জানেন যে সব জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়নি, আবার অনেক অনেক জায়গায় হয়েছে। তো সেই বিষয়টাও রয়েছে। আবার প্যানেল রিকাস্ট করার কথাও আইনজীবীরা বলেছেন যে মানে বিচারপতিদেরকে বলেছিলেন যে যদি প্যানেল রিকাস্ট করা হয়, অর্থাৎ যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ঝামেলা সেই 5 নম্বর হয় সবাইকে দিয়ে দেওয়া হোক, না হলে সবার থেকে বাদ দিয়ে দেওয়া হোক, দিয়ে এরকম হচ্ছে। তারপরে যে রোস্টার মানা হয়নি, যেটা হচ্ছে সংরক্ষণের যে নীতি, সেই নীতি মানা হয়নি, সেটাও যেমন একদিক থেকে খানিকটা হলেও পরিষ্কার। তো এখন দেখা যাক যে কোন দিকে যায়, কি বিষয় হয়, সেদিকে তো সবাই নজর রাখছি। তবে সবাই আমরা উদ্বিগ্ন যে রায়টা কি আসতে চলেছে, বিশেষ করে যারা 32,000 শিক্ষক রয়েছেন যারা এফেক্টেড আর কি, তারা তো উদ্বিগ্নে থাকবেন যত সময় না রায় আসছে। তো আশা করা আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এর মীমাংসা একটা হবে এবং হওয়া উচিত, কারণ দীর্ঘদিন ধরে চলছে, যা হবে একটা মীমাংসা হওয়া উচিত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।